আমি বিচার আর পাবো না। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার পায়ের জুতা মারে আমার সমস্ত আগুন নিবাসিত করলাম এবং জেলখানা যাওয়ার জন্য আমি আমার বেডিং পত্র দিয়ে আসছি। আমি প্রস্তুত হ্যান্ড আপনারাই আপনারা দুর্নীতি দমন ও প্রতিরোধে 11টি কাজের ব্যক্তিগত পর্যায়ে আপনার যদি প্রতারণাগুলির জন্য যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিরোধে 11টি কাজের কথা উল্লেখ করেছে। উক্ত কাজের মধ্যে 6টি প্রতিরোধমূলক এবং 5টি রয়েছে দমনমূলক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বিশেষ 2 অনুচ্ছেদে বলা আছে মুরব্বী একটু বলেন, সমস্যা নাই। আমি একদম আমি ভূমিহীন মানুষ। এই যে জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান এমপি আমার 21 লক্ষ টাকা ব্যয়ের উপাধি জমা 2015 সালে রোধ করে দিয়েছে। আমি এই দেশের এমন কোন দপ্তর নাই যার কাছে বিচার সভা নেই নাই, সমস্ত দপ্তর অভিযোগ দিয়েছি। এবং আমার কথা শুনে নাই শুধু জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান, উনি আমার অভিযোগ আমলে নিচ্ছে এবং উনি দুইবার তদন্ত করছে। দুইবারের তদন্ত প্রতিবেদন আমার পক্ষে হয়েছে। তারপরেও সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে আমি এই মাটিতে কোনো ন্যায় বিচার পাই নাই। আমি একজন ভূমিহীন মানুষ, শিশুবেলায় আমার বাবার সয়ের সম্পত্তি নথির মধ্যে রাখা গেছে। তারপরে আমি একটা মৎস্য খামারে চাকরি করে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি 30টি বছর ধরে একটানা মৎস্য চাষি আমি এদেশের সেবা দিয়ে আসছি। আমি সে ঘাটতি পূরণ করে আসছি, কিন্তু আমি এই দেশে কোনো বিচার পাই নাই। এই বিচার না পাওয়ার কারণে আমি আমার 30 দিন থেকে আজকে আমি এই বগুড়া জাতীয় প্রেস ক্লাবে আমি তার 4বার সংবাদ সম্মেলন করছি। ডকুমেন্ট পাওয়ার পত্রগুলো আমার কাছে আছে, এইটা আমার কাছে আছে। কোর্টে গেছি, এসপির কাছে গেছি, ডিসির কাছে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, সমস্ত মানুষের কাছে আমি গেছি, কিন্তু তারা আমার দুঃখের কথা কেউ শুনে নেয়। জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান তদন্ত করে প্রতিবেদন করার পরেও আমি এই কোর্ট বা এই পুলিশ প্রশাসন কারো কাছে কোনো বিচার পাইনি। বর্তমানেও আমার অভিযোগ এই পুলিশ এসপির কাছে আসছে হেডকোয়ার্টার থেকে ঠিক মূল্য সার্কেলকে দিয়েছে, ওর বলে 4-5 বছর সবাই নাকি তদন্ত করছে। কিন্তু আজকে তো আপনি আসছিলেন বলার জন্য, তো আপনি স্যান্ডেল মারলেন কেন? আমাদের অভিযোগ হয়েছে ক্যাম্প বসাচ্ছে, সেখানে কিছু আমার অভিযোগ নেয়নি। তাহলে আমি তার অফিসে অভিযোগ করছি, সিল মারা আছে, সেই ব্যাপারেও কোনো প্রতিকার হয় নাই। যেই কারণে আমি বিচার আর পাবো না। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার পায়ের জুতা মারে আমার সমস্ত আগুন নিবাসিত করলাম এবং জেলখানা যাওয়ার জন্য আমি আমার বেডিং পত্র দিয়ে আসছি। আমি প্রস্তুত হ্যান্ড আপনারাই আপনারা হাতে দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি তো অভিযোগটা তুলতে পারতেন না, মেরে আপনি স্যান্ডেল মারলেন কেন? নাই, আমি ভূমিহীন, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার চাকরি নিয়ে দিয়ে দিচ্ছি আমি। কিন্তু আপনি তো অভিযোগটা দিতে পারতেন, আপনি তো অভিযোগ এখনো দেন নাই। আজকে তো গণশুনানি, আপনি এখানে তো কথা বলতে পারতেন। ওখানে দিয়ে যে কত কাম হতো ওটা তো দেখলেনি। আচ্ছা, আপনি কি ওখানে লিখিত দিয়েছেন? আপনি কি আজকে লিখিত দিয়েছেন? আজকে বিচার পাচ্ছি, আমার রেকর্ড এটাই আমার বিচার। আমার অপরাধ এখন ফাঁসি জাল কি হয়। আচ্ছা, আপনি কি ওখানে টেবিলে আপনার অভিযোগ লিখতে গিয়েছিলেন? কে নেয়নি আপনার অভিযোগ? 7 মাস থেকে ক্যাম্প করছিল, উনি নেয়নি, উনি খালি সদর থানার অভিযোগ, আমার অভিযোগ নিবেন।